আল্লাহকে প্রকাশ করার জন্য 12ই রবিউল আউয়াল উনি বিকাশ হলেন। এই দিন উনার জন্ম বলতে জন্ম না, উনি আবির্ভাব দিবস। উনি মানব রূপে মানব কুলে আমাদের পরিপূর্ণ করার জন্য, মহান প্রভুকে উচ্চ জাগ্রত করার জন্য এই দিন উনি আসলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুনামউদ্দিন চিশতি। আমরা একই নবীর উম্মত, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সব এক। কুরআন কোথাও দুই না, এক কুরআন। উনি 1,24,000 নবীরে পাঠাইয়ে দিয়া পরে উনি সবের লাস্টে, উনি কিন্তু সবের প্রথম, উনি সৃষ্টি জগতে প্রথম। উনি যাতে কোনো ভূমি কিছু ছিল না, তখন সময় আমাদের নবী ছিলেন প্রেজেন্ট। উনি সব নবীরে ধারাবাহিক 1,24,000 নবী থেকে থাকেন সবরে দিয়ে উনি শেষে 1,24,000 24তম উনি দয়াল নবীজি কি আবির্ভাব হইল 570 খ্রিস্টাব্দে। কুরাইশ বংশের এই গোত্রতে উনি উজ্জ্বল নক্ষত্র কি মহাপ্রভু আল্লাহকে প্রকাশ করার জন্য 12ই রবিউল আউয়াল উনি বিকাশ হলেন। এই দিন উনার জন্ম বলতে জন্ম না, উনি আবির্ভাব দিবস। উনি মানব রূপে মানব কুলে আমাদের পরিপূর্ণ করার জন্য, মহান প্রভুকে উচ্চ জাগ্রত করার জন্য এই দিন উনি আসলেন। উনি আগমন দিবস। আচ্ছা, এটার মধ্যে বিভাদ কেন? সিরাতুন নবী মিলাদুন নবী তা হইতে পারে না। আমাদের মধ্যে বিভক্ত হওয়ার কোনো কথাই না। তাই না, আমরা এক। কেউ তো বলতে পারবেন না যে আমি নবীর উম্মত না। নবীর সুপারিশ ছাড়া এমন কোন গোত্র, এমন কোন বংশ কোন না। এমনকি ঈসা মুসা যা নবী আছেন, নূহ যত বলেন, সবই উনার সুপারিশের অপেক্ষায় বসে থাকতে হবে। যদি হাসর বলতে আমরা মানি কিছু থাকে, উনার সুপারিশ ছাড়া, উনার আলোচনা ছাড়া কোনো বিচার, কোনো কার্যক্রম শুরু হবে না সেদিন। তবে উনার ইচ্ছা ছাড়া যদি কেউ আমরা সুপারিশ না পাইতে পারি, আর কোন নবী সুপারিশের মালিক নন, কেউ না, কোন নবী না। একমাত্র আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার কলিমাটা পড়তে আমরা অনেকে অনেক ধরনের, উনি যদি নূরের নবী থাকে তাহলে আমাদের কলমাটাই বইটা এই কলমা, কলিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা এটাই আসবে। কোরআনে তাই লেখা আছে, কেন উল্লাহ না, নূর মুহাম্মদ রাসূলুল্লাহ। কলমাটা আমরা এইভাবেই পড়তে হবে, কলিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি একমাত্র সুপারিশকারী, সব নবীর জারি আছেন। কোন নবীর হাদিস দলিলে কোরআনে দেখা যায় কেউ 40 জন, কেউ 50 জন, কেউ 100, কেউ 500 এরকম উম্মত। কিন্তু উনি বিশ্ব নবী না। আরো যদি কোনো কিছু থাকে, সব নাহাতের নবী উনি। উনার জন্য আমাদের মতভেদ কেন? কেন এই যে এই চাঁদের আগের যে চাঁদটা, এই চাঁদ চন্দ্র মাসের নাম হইল সফর চাঁদ। সফর আরবিতে সফর বলে, বাংলাতে হইল কোনোখানো যাওয়া, ট্রান্সফার হওয়া। সফর করবো, আমি সফরে যাবো কোথায়, ঢাকা চিটাগাং। এই সফর চাঁদে উনি কোথায় ট্রান্সফার হয়েছিলেন, এটা উনার দিকে আমি আর দিব না, যেতে চাই না। আমি শুধু এই যে মিলাদুন নবীকে তাৎপর্য, এটাই আমাদের কোনো গোত্র, কোনো সমাজের, কোনো আলিমের বিভক্ত হওয়ার কোনো কথাই আমি কেন বুঝি না। না, সবই আমরা কি দয়াল নবীজি এই দিনে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক উনি কি একটা রূপে আমাদের উপহার দেওয়ার জন্য এবং আল্লাহরে পরিপূর্ণ প্রকাশ করার জন্য এই তারিখটা উনি আবির্ভাব আসছেন মানব রূপে। উনি জন্ম কখন কেউ কোনো ধারাতলে কেউ বলতে পারবে না কখন উনি জন্ম ছিলেন, কিন্তু ধারাবাহিক মতে সব নবী রাসূল রে, পয়গাম্বররা রে উনি প্রেরণ করছেন। রোটেশনের একমাত্র মালিক উনি, রোটেশন বন্টন করে দিতেছেন। তারপরে যে আমরা বলি খাতিবুন নবীন, যে আমরা কলমা পড়লাম, খাতিবুন নবীন শব্দের অর্থ কি? আর কোন নবী আর আসবেন না। তবে রসুল সম্বন্ধে মতভেদ আছে। নবী এবং রাসূল একটা না, তারা কেউ শুধু নবী রূপে আইছে, কেউ শুধু রসুল রূপে আইছে। উনি নবী এবং রাসূল অনেকটা। আল্লাহর যেমন 99 নাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও
ঠিক 99টা নাম। আপনারা যদি কেউ বলতে চান আমি লিখে দিব, 99টা নাম উনারও 99 নাম। আহাদ, আহম্মদ, মোহাম্মদ, দয়াল, অনেক ধরনের উনারও এরকম আল্লাহর জন্য রহিম, রহমান, সত্তার, গফফার। উনারও আল্লাহ পাক উনাকে এমন ফুল উঠাইছেন, এমন ভাবে উনারে জাগ্রত আল্লাহ নিজে করছেন। আমরা যে করি, যে আমরা জিকির করি, আল্লাহ পাক বলছেন যে আমি 70,000 ফেরেশতা নিয়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই শব্দটা আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন। আমি প্রহরহ ফেরেশতারে নিয়া উনার উপরে আমি মিলাদ জিকির আল্লাহ নিজে করেন। আর আমরা জিকির এবং নামাজের যে একটা সিস্টেম, এটা দিচ্ছেন। আল্লাহ কোন নামাজ পড়েন না, আল্লাহর নামাজ পড়ার জন্য দয়াল নবীজি বলছেন। নামাজ ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ, আরো আরবি বিশেষ, আমি এগুলাতে এই তর্কতে আমি যাব না। অনেক ধরনের আমার প্রিয় মুর্শিদ খাজা বজলুর রহমান চিশতি উনি বলছেন নবীজি সম্বন্ধে কোনো তর্কে কোথাও জড়াইতে নাই। উনার যে কি কর্ম এবং কি উনি দয়াল নবীজি, ওই 99টা নাম আমার মুর্শিদ থেকে আমি আসছি। আপনার যদি কোনো কোরআন হাদিস দেখান পারবো না। আমার খাজা বজলুর রহমান চিশতি, আমার দয়াল মুর্শিদ কেবলা বাজান আমাকে উনার 99টা নাম আমার কাছে উনি দিছেন। এটা আমার কাছে আছে, বলতে পারবো। বলছে এটাই কোনো মতভেদ থাকতে পারবে না কারো কোনো। যেহেতু আর কোনো নবী যারা বলে যে ঈদে মিলাদুন নবী না, উনার নবী কি আর কেউ? যারা বলে ওই সিরাতুন নবী, উনার নবী কি আর কেউ? না, নবী তো আমাদের একজনই নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কুল কায়নাতের নবী, বিশ্ব নবী না। যদি আরো কোনো পৃথিবী, আরো কোনো গ্রহ, আরো কিছু থাকে, সবের নবী উনি। আর সব নবী রাসূলরে উনি প্রেরণ করছেন, রোটেশন ভাবে দিয়ে আসছে, উনি পরে আসছেন। এই জন্যই আমরা কলমার মধ্যে বলতে হইল কাতিবান নবীন। তবে কাতিবুন রাসূল লেখা নাই কোথাও, কাতিবুন রাসূল নাই। রাসূলরা আসতে পারেন, নবী এবং রাসূল শব্দটা একটা না, এটার মধ্যে তারতম্য আছে, বেশ কম আছে। এটাও আমি বলতে যাই না। আমার মুর্শিদ কেবলা বাজান বারবার বলি, উনি বলছেন যে এই সম্বন্ধে কেউ কোনো তর্কে তো জড়াইবা না, তর্ক করবা না। যে যেটা বলে বলুক, কিন্তু তার যে যদি কোনো বিরুদ্ধে বিপক্ষ কথা বলে, আমার গুরু বলছেন যে এটা আমি মানে নেব না, এটা মানে নেওয়ার কথা না, এটা মানব না। তবে এটাই আমরা সবই এটাই জানি যে ঈদে মিলাদুন নবী, দয়াল নবীজি দয়াল রূপে আমাদের প্রকাশ করার জন্য, আমাদের পুষ্পরিত করার জন্য, আমাদের উজ্জ্বল করার জন্য উনি আসছেন। উনার ধারাবাহিকতা মতে হাজার 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 ওলি আল্লাহ, পরবীর দস্তগীর, আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানী, কুতুবে রব্বানী, উনার দ্বারা মতে আসছেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের চিশতিয়া তরিকার প্রধান, খাজা গরিবে নওয়াজ আসছেন। এরকম মুজাদ্দিদ আল ফেসানি, নকশবন্দ, এরকম যারা যারা বড় জবরদস্ত আল্লাহর ওলি আসছেন। আর কোন নবীর এরকম কোন জবরদস্ত কেউ ওলি একরাম কোন নবীর আসে নাই, কেউ দেখাইতে পারবে না, কেউ পারবে না। এমন রহমত নিয়ে আইছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 90,000 অমুসলিম রেখে উনি একদিনে মুসলমান বানাইছেন। হযরত শাহজালাল মুজাররদ এমনি হাজার 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 লোক বিনা রক্তপাতে উনি মুসলিম করছেন। আমরা কি পারছি কেউ এরকম লাঠি ডাঙ্গা দেও কাকে মুসলমান বানাইতে? অবশ্যই পারি নাই। তো এমন রহমতের নবী, এমন দয়াল নবী, 12ই রবিউল আওয়াল উনি উজ্জ্বল নক্ষত্র আসছেন। ওনার তাৎপর্য আমি কি বলবো, আমার মুখে বলার মতন কিছু না। আমরা সবই একমত, এক সম্মিলিতভাবে এক ঝান্ডার তলে যাব। এক ঝান্ডা হাতে নিয়ে আমরা কি বলবো, দয়াল নবীজি আগমন করছেন কি রূপে? আমাদের দেওয়ার জন্য স্থূলে আসছেন। আগে ছিলেন উনি অন্য জগতে, এটা বললি নাই, এটা বলার কথাও না, এটা আমি বলবো না। এখানে কিছু নিগুড় রয়েছে আছে। আমরা যাতে শ্রেণী মতো একভাবে একত্রভাবে ঈদে মিলাদুন নবীটা আমরা পালন করতে পারি, আমাদের জানে কোনো ভেদাভেদ থাকে না, কোনো কালিমা তুজির
অন্তরের যদি কোনো কালিমাতাকে মুছে ফেলে প্রকাশ করে উনি যেভাবে প্রকাশ রূপ নিয়ে আসছেন, এই রূপে আমরা চলার জন্য আল্লাহ আমার তৌফিক দিত। আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে এরকম আরো কিছু ওনার জন্য আরো অনেক রহস্য আছে, মেহরাজ সম্বন্ধে অনেক কিছু আছে। কোন নবী তো মেহরাজ আল্লাহ পাক নেন নাই। মেহরাজ কোথায়, কোন জায়গায়, কোথায় নিচ্ছেন আল্লাহ? মুসা নবী তো পারেন না, কেউই পারেন নাই। মেহরাজের শব্দ স্বপ্ন কেউ দেখে নাই। দয়াল নবীজি প্রত্যক্ষ পরোক্ষ দিভালুকে উনি মেহরাজ করছেন। আইসা সব বর্ণনা বলছেন আমাদের, সব বর্ণনা বলছেন। এটা আমার মুর্শিদের কাছ থেকে অনেক কিছু আমি শুনেছি। উনি অনেক কিছু, উনি আধ্যাত্মিক শক্তির একজন মহান ত্যাগী ছিলেন। খাজা বদরুর রহমান চিশতি, যিনি বর্তমানে ওনার মাজার দিলগাঁও বিদ্যমান আছে, উনি বহুত বড় রিয়াজতি লোক ছিলেন। ওনার কাছ থেকে অনেক কিছু, অনেক 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 কিছু আমি পাইছি। ওনার চরণ তলে আমার হাজার হাজার চুম্বন কদম মুছি। হ্যাঁ, আর আমার জন্য আপনারা দোয়া করবেন এরকম কোনো নিগুর আরো রহস্য তত্ত্ব উদ্ঘাটন করার জন্য আমারে, যাতে আমার মুর্শিদ কেবলার চরণ ভক্তি চুম্বন করে কই উনি আমারে দিতেন। উনি জাগ্রত লোক, আল্লাহর ওলিরা মৃত্যু না। আমার মুর্শিদ বর্তমান আছেন, স্থূলে না, অলৌকিকভাবে। যাক, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই রহস্যগুলো বলার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিতেন। ওলি আল্লাহর কাছে আমি পানা চাই। ঈদে মিলাদুন নবী জয় হোক, ঈদে মিলাদুন নবী জাগ্রত হোক, এই আমার কামনা। আসসালামু আলাইকুম।